نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدع مع الله أحدا وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه أزكى النسب أعلى الحسب أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه গাজীপুর মহানগর আমবাগ উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক ইরশাদে সওয়াব ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ রবিউল আলম রবি, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি। আজকের প্রধান অতিথি আলহাজ সাজ্জাদুর রহমান মামুন, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি। আজকের এই মাহফিলের প্রধান উপদেষ্টা, যিনি আমাকে
বহু আগের থেকেই তার শ্রদ্ধার সাথে আমাকে তিনি ভালোবাসেন, স্নেহ করেন। প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মাস্টার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী। আজকের মূলত যার উদ্যোগে এবং যার প্রচেষ্টায় এবং সার্বিক তত্ত্বাবধানে আজকের এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে, জনাব মোহাম্মদ আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক 10 নম্বর ওয়ার্ড বিএনপি ও সভাপতি, আমবাগ উত্তরপাড়া জামে মসজিদ। এখানে বসে আছেন আমাদের মহামুরব্বী, এই আমবাগ উত্তরপাড়া এলাকার ঈদগাহ ময়দানের যিনি সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান সাহেব। এখানে বর্তমান সময়কালের নন্দিত ব্যক্তিবর্গ, বিশেষ করে বিএনপির নন্দিত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের প্রধান আলোচক, বিশেষ আলোচক সহ এই মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন দূর এবং কাছ থেকে আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে জাম, সমাবেশী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাঁচা শিশুরা। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন সারসিনা দরবার শরীফের ভক্ত, অনুরক্ত এবং এই মাহফিলে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার জীবনে অনেক মাহফিল করেছি, হাজার হাজার মাহফিল, দেশে বিদেশে সারা বিশ্বে, কিন্তু আমবাগ উত্তরপাড়া জামে মসজিদের এই মাহফিলে এসে এখানকার এলাকার মানুষের যে বন্ধন এবং ভালোবাসা আমি দেখতে পেলাম, আমি অবাক হয়েছি। এখানে প্রত্যেকের, আমাদের শ্রদ্ধাভাজন সেলিম সাহেব তিনিও বক্তব্য দিলেন এবং আরো অন্যান্য এখানে যারা বসে আছেন, বিশেষ করে হাফিজউদ্দিন মাস্টার, মেম্বার সাহেব সহ, আমি শুরু থেকে নিয়ে পর্যন্ত আমার সাথে যাদের দেখা হয়েছে এবং এখানে এসে যতটুকু উপলব্ধি করলাম, তাতে আমার মনে হয়েছে যে আজকের এই মাহফিল শুধু মাহফিল নয়, বরং এই মাহফিলটি হচ্ছে আমাদের নিজেদের মধ্যে মনে হয় আপনজনের একটি মিলন মেলা। সেই দিক থেকে আজকের এখানে যারা শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় সহ যারা এখানে উপস্থিত আছেন, তাদের প্রতি আবারও আমি শ্রদ্ধা নিবেদন করে আমার আলোচনা আমি পেশ করতে চাই। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আমি যেন সত্য কথাগুলো, সঠিক কথাগুলো আপনাদের সামনে উপস্থিত করতে পারি, উপস্থাপন করতে পারি। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন মসজিদ হচ্ছে ইবাদতখানা, এটি আল্লাহর ঘর। পৃথিবীতে প্রায় 10,000 ধর্ম আছে। এই 10,000 ধর্মের প্রতিটি ধর্মের মানুষ তারা তাদের উপাসনায়, বিশেষ উপাসনায় তারা লিপ্ত হয়। এই উপাসনালয় যেগুলো আছে সেগুলোতে তারা তাদের ধর্মীয় কর্মকাণ্ড, আচার অনুষ্ঠান করে থাকেন। কিন্তু আমরা যারা মুসলিম, আমাদের জন্য যে মসজিদ, সেই মসজিদের ইতিহাস এত প্রাচীন, এত আগের, যার সাথে পৃথিবীর কোনো ধর্মের উপাসনালয়ে তারা যেখানে তাদের ধর্মাচরণ করেন, অনুষ্ঠান করেন, তাদের সাথে আদৌ কোনো মিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎ সৃষ্টি করার সাথে সাথে তিনি সপ্তাকাশে, সাত আসমানে আল্লাহ তাআলা নিজেই তিনি মসজিদ তৈরি করেছেন, যে মসজিদটির নাম হলো বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর। এবং সেই বাইতুল মামুর, এটি কোনো কথিকা নয়, কোনো ব্যক্তির মুখের বাণী নয়, অথবা কারো আবিষ্কৃত কথা নয়, বরং পবিত্র কোরআন মজিদের সূরা ওয়াত-তুরের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। বাইতুল মামুর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে যে তার ইচ্ছা দিয়ে, ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি হুকুম করার সাথে সাথে সাত আসমান সাত জমিন যেমন তৈরি হয়েছে, পাশাপাশি তিনি ইবাদতের ঘর হিসাবে আল্লাহর সৃষ্টি মাখলুক ফিরিস্তা
তারা যেন ইবাদত করে। তাদের ইবাদতের জন্য তিনি প্রথম যে ঘর তিনি তৈরি করেছেন সেটির নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর সপ্তাকাশের এই ইবাদতখানাটি, এই মসজিদটি এমনই যে ফিরিস্তা একবার তওয়াফ করে কিয়ামতের আগ পর্যন্ত তার সেখানে আর তওয়াফ করার সুযোগ নাই। বাই সিরিয়াল যত ফিরিস্তা আছে প্রত্যেক ফিরিস্তা বাইতুল মামুরে তারা তওয়াফ করেন। এই জন্য ফিরিস্তাদের কেবলা হলো বাইতুল মামুর। ফিরিস্তাদের কেবলা কি? বাইতুল মামুর। ঠিক অনুরূপভাবে কিছু ফিরিস্তা এমন আছে যাদের কেবলা হলো আল্লাহর আরশ। সবার কেবলা কিন্তু একরকম নয়। যেমন পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর আরশ বহনকারী যে ফিরিস্তারা, তাদের কারো পায়ে জুতা নেই, তারা খালি পায়ের জুতাবিহীন অবস্থায় আল্লাহর কিছু ফিরিস্তা যাদেরকে আল্লাহ তাআলা তার আরশটাকে কাঁধে নিয়ে বহন করার জন্য, ধরে রাখার জন্য নির্দেশ দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওয়া তারাল মালাইকাতা, আপনি ফিরিস্তাদের দেখতে পাবেন, হাফিনা, খালি পায়ে। হাফিনা মানে কি? খালি পায়ে। মিন হাউলিল আরশ, আরশের চতুর্দিকে তারা আছেন এবং আল্লাহর আরশ তারা তওয়াফ করছেন। আল্লাহর আরশের এই খুঁটিগুলো তাদের কাঁধে নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। অতএব ওই সকল ফিরিস্তার কেবলা হলো আরশ। কথা বুঝতে পারছেন? আর সপ্তাকাশের বাইতুল মামুর এটি হচ্ছে সাধারণ ফিরিস্তাদের কি? কেবলা। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সপ্তাকাশের যে বাইতুল মামুর, সেখানে একজন নবীকে সবসময় তিনি রেখে দিয়েছেন। একজন নবী সবসময় এই ঘরখানার পাশে বসে আছেন, আর তিনি হলেন এই মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি সপ্তাকাশে বাইতুল মামুরের পাশে সেখানে হেলান দিয়ে তিনি বসে আছেন। তার যে কাজ, তার যে দায়িত্ব, সে দায়িত্বটি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত শিশু অবস্থায় মারা যায়, যে শিশুগুলো শিশু অবস্থায় কি মারা যায়, অথবা যে শিশুগুলো মায়ের গর্ভে 4 মাসের বেশি বয়স হয়েছে। আপনি জানেন, মায়ের গর্ভে যে শিশু জন্মগ্রহণ করে, সেই শিশুটির 4 মাসের মাথায় তার রূহ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। কে এই রূহ ধারণকারী গর্ভস্থ শিশু, রূহ ধারণকারী গর্ভস্থ শিশু, অনেক সময় দেখা যায় যে শিশুটি পৃথিবীতে আর আসার সুযোগ থাকে না। মায়ের গর্ভে 6 মাস বয়সে, অথবা 7 মাস বয়সে, অথবা 8 মাস বয়সে, অথবা 9 মাস প্রসব করার আগেই, পৃথিবীতে আসার আগেই সেই শিশুটি মায়ের গর্ভে মারা যায়। এখন এমন একজন শিশু, যে শিশুটি মায়ের গর্ভে 7 মাস অবস্থায় থাকার পরে মারা গেছে, সে শিশুটি যদি জন্ম নেয়, তার জানাজা পড়তে হবে কি না? শরিয়তের একটি মাসলা আছে। আপনারা কি আমার কথাগুলো শুনতেছেন? যারা দাঁড়ানো আছেন, যদি দয়া করে একটু বসেন, আমি খুব খুশি হব। তবে কোনো চাপ নেই যে আপনি দাঁড়ায় থাকতে পারবেন না, এটা আপনার ইচ্ছা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহর জিকির দাঁড়িয়ে, বসে, শুয়ে সবভাবে করা যায়। আপনার যদি সেভাবে আপনি কমফোর্ট ফিল করেন, ভালো মনে করেন, কোনো আপত্তি নেই। তবে বসলে একটা মজলিসের শোভা বৃদ্ধি পায়, এবং আপনি ওই মজলিসের ফ্যান এখানে ঘুরতেছে, এই জায়গায় আসলেই তো বাতাস পাবেন। আর আপনি এখান থেকে যদি 14 হাত দূরে থাকেন, তাহলে কি বাতাস পাবেন? কাজে প্যান্ডেলটা হচ্ছে একটা এরিয়া, সারাউন্ডিং এরিয়া। আপনি এরিয়ার ভিতরে আসলে আল্লাহর রহমতগুলো যেমন পড়তেছে, ঠিক পটপট করে পড়া শুরু করবে, তাতে আপনিও বাদ যাবেন না। আর রাস্তায় দাঁড়িয়ে থাকলে মনে হবে যে আপনি আছেন অথবা নাই, এই আছেন আর এই কি নাই, ঠিক এমন একটি অবস্থা সৃষ্টি হবে। যা হোক, আমি আপনাদের কাছে যে বিষয়টি বলেছি সেটি হলো যে একটি শিশু মায়ের গর্ভে 4 মাস বয়সের আগে, অর্থাৎ 3 মাস, শিশুর এখনো
রূহ আসে নাই, তার আগে যদি শিশুটি মারা যায়, 4 মাসের আগে যদি কোনো শিশু মারা যায় মায়ের গর্ভে, সেই শিশুটি জন্ম নিলে পরে মা বলতে পারেন, মায়ের সাথী যারা আছেন তারা বলতে পারেন যে এই শিশুটি কতদিন মায়ের গর্ভে ছিল। কথা বুঝতে পারছেন? এমন একটি শিশু জন্ম নিলে তার জন্য জানাজা হবে কিনা, অথবা কোনো শিশু যদি 5 মাস 6 মাস 9 মাস বয়সে যদি মায়ের গর্ভে মারা যায় তাহলে তার জানাজা হবে কি না, এ নিয়ে বেশ মতবিরোধ আলেমদের কাছে। আলেমদের বক্তব্য হলো যে রূহ যখন এসে গেছে, জোরে বলেন, যখন কোনো বাচ্চার মধ্যে কি রূহ এসে গেছে, রূহটা যখন আসে 4 মাস বয়সে রূহটা আসলে পরে, তখন ফিরিস্তা এই রূহটা ওই বাচ্চাটার দেহের মধ্যে প্রবেশ করাতে গিয়ে আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ মা রিজকুহু ওয়া মা আজালুহু হাল হুয়া সাঈদুন আম শাকী। যে বাচ্চাটি মায়ের গর্ভে এখন রূহটা দেওয়া হচ্ছে, আল্লাহ এর রিজিক কোথায়, এ কি খাবে, কি খেয়ে বাঁচবে? যেদিন মায়ের গর্ভে তার রূহটা দেওয়া হচ্ছে সেদিন এই প্রশ্ন কি? খাবার। জোরে বলেন কিসের? কি খেয়ে সে বাঁচবে? এই খাবারগুলো নিয়েই ফিরিস্তারা প্রশ্ন করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমি তার জন্য খাবার ছিটিয়ে রেখেছি, সে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাবে অথবা নিজের এলাকায় থেকে উপার্জন করে সে খাবে। তার খাবারের একটি ফিরিস্তি আল্লাহ তাআলা ফিরিস্তাকে জানিয়ে দেন যে এর খাবার আমি রেডি করে রাখছি। এই জন্য যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের রেজেকের কি মালিক। এই রেজেক আমাদের দোকানে নাই, এই রেজেক আমাদের ব্যাংকে নাই, এই রেজেক আমাদের ক্ষেত ফসলে নাই। রেজেক কোথায়? আল্লাহর কাছে। তা না, আল্লাহ বলে দিয়েছেন, তাই বলতে হবে আমাদের। আল্লাহ বলে দিয়েছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রেজেক আমি আকাশে ঝুলিয়ে রেখেছি। কোথায়? রেজেকটা কোন জায়গায়? আসমানে। আবার বলেন রেজেক কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রেজেক আমি আকাশে রেখে দিয়েছি। কুল মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হালালান ওয়া হারামা। আল্লাহ বলছেন আকাশ থেকে যে রেজেকটা এটা তোমার জন্য বরাদ্দ, এখন তুমি এটা নিবে কিভাবে এটা তোমার ব্যাপার। তুমি এটা হালাল পন্থায় নিবে না এটা হারাম পন্থায় নিবে, তুমি অসৎভাবে গ্রহণ করবে না সৎভাবে গ্রহণ করবে, এটা তোমার ব্যাপার। কিন্তু রেজেক তোমার নামে। এটা চোর যদি চুরি করে তাহলে চুরির কারণে যে জিনিসটা নিল এটা হারাম, হারামও রেজেক। যেমন হারামটাও কি রেজেক। অতএব সেই হারামটা হালালটা রাখা হয়েছে, কিন্তু সে নিয়েছে চুরি করে, ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে নিয়েছে। এটা কিন্তু তার জন্যই বরাদ্দ ছিল আকাশে, কিন্তু সেইটাকে গ্রহণ করেছে কি দিয়ে? অন্যায়ভাবে। এটা সুদ অথবা ঘুষ অথবা প্রতারণা অথবা ধোঁকা, এই ধরনের পথ অবলম্বন করে, পন্থা অবলম্বন করে সে গ্রহণ করেছে। আসলে ওই রিজেক্টটা তারই ছিল, কিন্তু গ্রহণ করতে গিয়ে সে কি করেছে? অসৎ পথ অবলম্বন করেছে। আপনি কি ক্লিয়ার বুঝতে পারছেন? তার রিজেক্ট কিন্তু আমার আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন। আর সেই রিজেকের যে পূর্ণ ব্যাখ্যা ফিরিস্তারা, আমার মায়ের গর্ভে যেদিন আমার বয়স হয়েছিল কত? 4 মাস, সেদিন ফিরিস্তারা জিজ্ঞেস করছেন আল্লাহকে মা রিজকুহু ওয়া মা আজালুহু। তাহলে হায়াত এবং মৌতের যে ব্যাপারটা সেটাও অলরেডি সেটেলড, এটা নির্ধারিত হয়ে গেছে। কোথায়? মায়ের গর্ভে। বুঝতে পারছেন? এবার ফেরেশতারা আল্লাহর কাছে তৃতীয় প্রশ্ন করবেন হাল হুয়া সাঈদুন, এবং চতুর্থ প্রশ্ন আম শাকীউন, সে ভালো হয়ে জীবনযাপন করবে না মন্দভাবে জীবনযাপন করবে? সে কি দরবেশ হবে, নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, দিনদার হবে, পরেজগার হবে, না চোর হবে, না ডাকাত হবে, না সন্ত্রাসী হবে? কথা কন, সে কি হবে? সে বিষয়টারও আল্লাহর পক্ষ থেকে সে জবাব শুনতে। 4 মাসের আগে যদি শিশু মারা যায় তাহলে সেই শিশুটিকে কাপড়ে এটাকে মড়াইয়া মাটিতে দাফন করতে হবে, আর কিছু দরকার নেই। কিন্তু 4 মাসের পরে যেহেতু তার হায়াত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কিন্তু সে হায়াতটা পৃথিবীতে সে আনতে পারে নাই, বা পৃথিবীতে এসে জীবন্ত অবস্থায়, জীবিত অবস্থায় পৃথিবীতে আসে নাই, কিন্তু মায়ের গর্ভের মধ্যে সে নড়াচড়া করেছে। মনে থাকবে তো?
মায়ের গর্ভে সে কি করেছে? নড়াচড়া করেছে। মায়ের গর্ভে তার নড়াচড়া, এই অবস্থাটা কিন্তু সে পৃথিবীতে ওই অবস্থায় আসতে পারে নাই। এই জন্য বলেছেন যে এই শিশুর জানাজা হবে না, তবে তাকে দাফন করে তার মা বাবার জন্য দোয়া করতে হবে। কতক্ষণ না দাফন করে তার মা বাবার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে পৃথিবীতে যে শিশুটি জন্মগ্রহণ করছে, সেই শিশুটির জন্ম জগতের মধ্যে, সেই শিশুটির আগমন ঘটতেছে, সেই শিশুটি আসবে, সবকিছু ঠিক আছে। কিন্তু মায়ের গর্ভে যে শিশুটি 4 মাসের সময় রূহ পেল, তার জন্য একটি বরাদ্দ রূহ তার দেহের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু পৃথিবীতে সেই রূহটা নিয়ে সে জীবিত জন্ম নেয়। এই বাচ্চাগুলো ঠিক অনুরূপভাবে যে শিশুটি জন্ম নেয়ার পরে সাথে সাথে মারা গেছে, অথবা যে শিশুটি তার শৈশবকালে মারা গেছে, বড় হতে পারে নাই, এই সব শিশুগুলো এটার দেখাশোনার দায়িত্ব আল্লাহ তাআলা সপ্তাকাশে ওই বাইতুল মামুর যে মসজিদ আছে, ওই মসজিদের সামনে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এই বাচ্চারা গিয়ে ওখানে কাঁদে। কি করে? সবাই একটু মুখ খুলে কথা বলেন। বাচ্চারা সেখানে মুখ খুলে কি কাঁদে? কাঁদে তাদের মায়ের জন্য কাঁদে, তাদের বাবার জন্য কাঁদে, যে আল্লাহ, মায়ের পাশে থাকতে পারলাম না, বাবার ঘরে বড় হতে পারলাম না। তখন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই বাচ্চাদেরকে প্রবোধ দেন যে তোমরা থামো, তোমাদের মা বাবা অল্প দিনেই তোমাদের কাছে চলে আসবেন। এবং এই শিশু, যেই শিশুটিকে মা গর্ভে ধারণ করেছেন, 4 মাসের সময়ে অথবা তার পরবর্তী সময়গুলোতে এই শিশুটি রূহ তার ভিতরে ছিল, জন্মের আগে শিশুটি মৃত পৃথিবীতে এসছে, অথবা জন্মের পরে সেই শিশুটি মারা গেছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন এই শিশুটির একটি কাজ আল্লাহ দিয়ে রেখেছেন, যেই কাজটি হচ্ছে সবচেয়ে চমৎকার। আল্লাহ তাআলা ওই শিশুকে একটা দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্ব হলো শিশু অবস্থায় মারা যাওয়ার কারণে কিয়ামতের ময়দানে তার মা বাবাকে সে জান্নাতে নিয়ে যাবে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। কোরআন বলছে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। তার মানে এই শিশুগুলো একটা নূর হয়ে, একটা আলো হয়ে তার মা বাবাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এটা সবচেয়ে বড় একটা গুড নিউজ, কতক্ষণ না, একটা সবচেয়ে বড় একটা ভালো বার্তা আমরা পেয়েছি। সম্মানিত সুধী, বাইতুল মামুরের মতো সেখানে সপ্তাকাশে প্রথম যে ঘরটা আল্লাহ ইবাদতের বানালেন, সে ঘরটি হলো একটি মসজিদ, যেখানে ফিরিশতারা তওয়াফ করে, ফিরিশতারা ইবাদত বন্দেগী করে। আজকে উত্তরপাড়া জামে মসজিদের, আমবাগ উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই যে বিশাল আয়োজন, আমার আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি বলতে চাই, আপনি যে মসজিদের কথা বলছেন, 20টি মসজিদের মধ্যে এটি চতুর্থ একটি মসজিদ, যেটা আমাদের সেলিম সাহেব তিনি বললেন সবাইকে সামনে রেখে। এই মসজিদগুলো, এগুলো আল্লাহর ঘর। বলুন, এগুলো কি আল্লাহর ঘর? আপনি কি জানেন যে এই মসজিদগুলো কিয়ামতের ময়দানে, এগুলোতে কিয়ামত হবে না, বেশ কিছু জিনিসের উপরে কিয়ামত হবে না। কতগুলো জিনিসের উপরে কিয়ামত যদি হয় তাহলে কিছুই থাকবে না। যেমন মানুষের আমলনামা, মানুষের যে নেক আমল এবং বদ আমল, এগুলোর উপরে কিয়ামত হবে না, কিয়ামত এটাতে এফেক্ট হবে না। কথা বুঝতে পারছেন? অনেক সময় সুনামি হয়, ঝড় হয়, কিন্তু বট গাছ পড়ে না। কিছু জিনিস এমন আছে কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোনো কোনো এমন বিষয় আছে যেগুলোর উপরে কিয়ামত এফেক্ট হবে না। তার মধ্যে মানুষের আমল, মানুষ যা ভালো করেছে মন্দ করেছে, এটা নিশ্চিহ্ন হবে না, এটা ধ্বংস হবে না, এটা ওইভাবেই থাকবে, কারণ এটার আলোকে তার বিচার হবে। কতক্ষণ না, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। তাহলে যিনি মাস্টার অফ দ্য ডেট অফ দ্য জাজমেন্ট, কি বলেন, ঠিক কিনা? যে বিচার দিবসের যিনি মালিক, তিনি তো বিচার করবেন আমার আমল দিয়ে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট আর বড় কোনো গুনাহ বাদ যায় নাই। সম্মানিত সুধী, যিনি বিচারক, তার কাছে আমলনামা যাবে, অতএব নেকি বদি এটা ধ্বংস হবে। ঠিক অনুরূপভাবে কাবা ঘর যেটা আপনি দেখতেছেন, এটা ধ্বংস হবে না। কাবা ঘরের সাথে যে হাজরে আসওয়াদ আছে, কালা পাথরটা, এটা ধ্বংস হবে না। মাকাম ইব্রাহিম ধ্বংস হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজরুল আসওয়াদ ও মাকাম ইব্রাহিম ইয়াকুতাতান মিনাল জান্নাহ।
হাজরে আসওয়াদ কালো পাথরটা, আর মাকাম ইব্রাহিম মুসাল্লা আল আবরার যেটাকে বলে নেককার মানুষের সেজদার জায়গা, এই দুটো জান্নাতের ইয়াকুতি পাথর। এটা নীলকান্তমণি, এগুলো হচ্ছে জান্নাতের নীলকান্তমণি, এগুলো ইয়াকুতি পাথর। যখন কিয়ামত হবে তখন আল্লাহ তাআলা এগুলো আকাশে তুলে নেবেন। যেমন কোরআনের যে হরফ আছে, এগুলো কিয়ামতের কারণে এগুলো নষ্ট হবে না, বরং আল্লাহ তাআলা সেই অক্ষরগুলোকে কি তুলে নেবেন, লোহে মাহফুজে এগুলোকে তুলে নেবেন তিনি। অতএব কিয়ামত যখন হবে তখন কাবা ঘর এটি আকাশে আল্লাহর জান্নাতে যখন যাওয়া শুরু করবে, তখন পৃথিবীর যত মসজিদ আছে এই সবগুলো মসজিদ কাবা ঘরের সাথে সঙ্গী হয়ে যাবে, এবং কাবা ঘরের সাথে সাথে ওই মসজিদগুলো একত্রিত হয়ে সমস্ত সেজদাকারীর সেজদার চিহ্নগুলো ধারণ করে আল্লাহর জান্নাতে সব মসজিদ সেখানে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, শুধু আপনাদের জ্ঞাতার্থে বলছি যে আপনারা আজকে যে উদ্যোগে, যে কারণে আজকে আপনাদের এই কষ্ট, এই রাত জেগে জেগে আপনারা আজকে কোরআন হাদিসের কথা শুনছেন, আমি আগেই বলেছি যে আমার ধর্মের বিষয়গুলো হলো এত চমৎকার, আমি পর্যায়ক্রমে আলোচনা করলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তবে ধৈর্যের প্রয়োজন, ঠিক আছে? আপনি যদি একটু ধৈর্য ধরেন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তাহলে প্রথম জগতের মধ্যে, জগৎ সৃষ্টির ওই সময়কালে প্রথম আল্লাহ তাআলা যে কাজটা করেছেন সেটি কি? মসজিদ বানাইছে। বাবা আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে বসে ফিরিস্তাদের তওয়াব দেখেছেন, ফিরিস্তাদের ইবাদত দেখেছেন। জান্নাত থেকে যখন তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওই নিষিদ্ধ ফল খাওয়ার কারণে, তখন বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করছেন যে তোমার কোনো আর্গুমেন্ট, তোমার কোনো আরজি, তোমার নিজস্ব কোনো আবেদন আছে কিনা? বাবা আদম বলছেন যে আল্লাহ, আমি যতটুকু জেনেছি যে জগতে আপনি আমাকে পাঠাচ্ছেন সেই জগৎটাতে কোনো মানুষ নাই, সেই জগৎটা শুধু বন জঙ্গল সবগুলো দিয়ে ভর্তি, কোনো মানুষের বসতি নাই। আল্লাহ, আমি ওখানে গিয়ে একা থাকবো কেমনে? কাজে আপনি এই বাইতুল মামুরের সোজা ঠিক ওর নিচে এরকম একটা ঘর আপনি বানায় দেন, আমি আর কি করব? এখান থেকে যখন আপনি আমাকে বের করে দিচ্ছেন তখন আমি পৃথিবীতে গিয়ে যেন অন্তত ওই ঘরটার কাছে আমি তওয়াফ করতে পারি, ওখানে গিয়ে যেন আমি ইবাদত করে করে নিজের মনটাকে, অর্থাৎ দুধের স্বাদ ঘোলে মিটায়। কথা বলেন না? দুধের স্বাদ কি ঘোলে মিটায়। যেই বাইতুল মামুরে ফিরিস্তাদের তওয়াফ দেখে আমি অভিভূত হয়েছি। তওয়াফ কি চমৎকার! হাজিরা যখন তাদের সাদা দুপ্রস্থ কাপড় পরিধান করে কাবা ঘরের চতুর্দিকে প্রদক্ষিণ করেন, তওয়াফ মানে প্রদক্ষিণ করা, ঘূর্ণয়মান, ঘুরেন যখন, তখন যে একটা সিনারি, তখন যে একটা রূপ, তখন যে একটা তার রূপ ধারণ হয়, সেটা দেখে মনে হচ্ছে যে আল্লাহকে খুঁজে বেড়াচ্ছে কিছু তার পাগল বান্দা, শুধু চক্কর দিচ্ছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, কাবা ঘর হযরত বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ আপনি পৃথিবীর জমিনে ঠিক বাইতুল মামুরের সোজা নিচে একখানা ঘর দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো, তোমাকে সেই ঘরখানা দিতে গেলে আমার ফিরিস্তাকে নির্দেশ দিতে হবে। আল্লাহ তাআলা ফিরিস্তাদের নির্দেশ দিয়ে দিলেন, যাও তোমরা ঘর বানাও। এই জমিনের মধ্যে প্রথম ঘর বানালেন কারা? ফিরিস্তারা। সুবহানাল্লাহ বলেন। ফিরিস্তাদের মাধ্যমে তিনি কাবা ঘরের ফাউন্ডেশন দিলেন। এই কাবা ঘর তৈরি হয়ে গেল। সেই কাবা ঘরে বাবা আদম আলাইহিস সালাম এসে তিনি ইবাদত বন্দেগী শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরের এই ইবাদত বন্দেগীতে তিনি প্রায় 55 বার এই কাবা ঘরে শ্রীলঙ্কা থেকে, সিংহল থেকে, শ্রীলঙ্কা থেকে তিনি সেখানে যেতেন। আর শ্রীলঙ্কা থেকে যাবার সময় তো কোনো বর্তমান এক্সপ্রেস ওয়ে ছিল না, কোনো রকম দ্রুতযান, তুফান মেল, প্লেন অথবা এই ধরনের কোনো যানবাহন যাওয়ার জন্য ছিল না। এখন 6 ঘন্টা লাগে আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে, জেদ্দায় যেতে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এমন শক্তি দিয়েছেন যে ওনার কোনো প্লেনের প্রয়োজন হতো না। উনি তো লম্বা ছিলেন 120 হাত, 120 হাত। ওয়া কানা আদম 60 জিরা। আদম আলাইহিস সালাম ছিলেন কত? 60 গজ, তার মানে 120 হাত লম্বা।
তার কোমরটা ছিল 7 জন ব্যক্তি একসাথে করে যদি একটা রিং তৈরি করা হয়, বৃত্ত, একটা বৃত্ত তৈরি করলে তার বৃত্তটা যত বড় তার কোমরটা ছিল কি তত বড়। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 মণ মাটি দিয়ে বানাইছেন। অসুবিধা হচ্ছে আপনাদের? কত? 40 মণ মাটি দিয়ে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। এত বড় একটা মানুষ, শ্রীলঙ্কা থেকে সেই কাবা ঘর প্রায় 4,000-4,500 কিলোমিটার দূরের পথ, কোনো যানবাহন ছিল না। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছিলেন। তিনি এই পথটা অতিক্রম করতে গিয়ে 33 বার পা উঠাইতেন। কতবার? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা, যিনি আমাদের আদি পিতা, যিনি সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবার যিনি পিতা, কথা কন না, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, তিনি সিংহল থেকে, শ্রীলঙ্কা থেকে কাবা ঘরে যেতেন। কতবার তার পা উঠাতে হতো? 33 বার। আপনি বলবেন আজব কথা, 33 বার পা উঠিয়ে তিনি সেখানে যেতেন, এত সহজে যাওয়া যায়? না না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এটা আল্লাহ তাআলা আরো সহজ করে দিয়েছেন। এখন আমেরিকা যাইতে লাগে 18 ঘন্টা 21 ঘন্টা, কিন্তু বিজ্ঞানীরা চিন্তা করছে যে 30 সেকেন্ডে যাওয়া যায় কিনা। কথা বুঝতে পারছেন? আরো দ্রুত যান তৈরি করা যায় কিনা, আরো দ্রুত গতি সম্পন্ন যানবাহন তৈরি করা যায় কি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা দরবেশ, আল্লাহর ওলি, তাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, মাসাফাতে বাইদা। ডিগ্রি ক্লাসে একটা বই আমরা পড়াই, এটা হচ্ছে আকাইদে নাসফি নামে একটা বই। সেই বইটাতে আকীদা, বিশ্বাসটাকে মজবুত করার জন্য, বিশ্বাসটাকে সঠিক রাখার জন্য, বিশ্বাস কাকে, আকীদা কাকে বলে আপনারা জানেন? আকীদা হচ্ছে যেমন বাতাস ছাড়া আমরা বাঁচতে পারি, তাহলে বাতাস হচ্ছে বেঁচে থাকার যেমন উপকরণ, ঈমানকে ধরে রাখার উপকরণ হলো কি? আকীদা। যদি ঈমান ধরে রাখতে চায় তাহলে তার আকীদা ঠিক রাখতে হবে। তার মানে পানি ছাড়া যেমন আমরা বাঁচি না, তাহলে পানি হচ্ছে, পানির অপর নাম কি? জীবন। তাহলে ঈমানকে বাঁচানোর জন্য তার অপর নাম হচ্ছে কি? আকীদা, বিশ্বাস। এটা আমরা ছাত্রদেরকে পড়াই। এই বিশ্বাসের সৃষ্টির বইটাতে যে ব্যাখ্যা এবং বিবরণ দেওয়া আছে সেটা হলো যে পৃথিবীতে আল্লাহর ওলিরা, নবীর প্রেমিকরা এমন যে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, তারা একবার যদি পা উঠান, তাদের বাড়িতে একখান পা, বাম পাটা বাড়িতে আর ডান পা কাবা ঘরের অঙ্গনে, তারা ইচ্ছা করলে প্রতি ওয়াক্তের নামাজ কাবা ঘরে পড়ে আসতে পারেন। তার মধ্য থেকে এমন একজন আল্লাহর ওলির সাথেও আমার দেখা হয়েছে। আমার ব্যক্তিগত আমার সাথে কি হয়েছে? দেখা হয়েছে যখন আমি দারুল উলুম দেওবন্দ লেখাপড়া করি, দিল্লির দারুল উলুম দেওবন্দ, সেখানে যখন লেখাপড়া করি আমি, সেখানে দরবেশ ছিলেন, তার নাম হলো আব্দুস সাত্তার। একজন হাফেজ ছিলেন তিনি। প্রতি বৃহস্পতিবারে জিকিরের মজলিস করতেন, আমি সেখানে যেতাম। উনি সবার শেষে সবাইকে বিদায় দিতেন, কিন্তু আমাকে ডেকে 50 পয়সা উনি দিতেন। আমি একবার দেহরাদুন গেলাম, চীনের দেয়ালের পাশে দেহরাদুন এই জায়গাটির নাম। সেখানে মানুষ কাঁধে করে মানুষকে উপরে উঠায় পয়সার বিনিময়ে। আমাদের যেমন হাত টানা রিক্সা আছে, জাপানে দেখা যায়, কি বলেন ঠিক কিনা? হাতে হাত ধরে মানুষকে টানছে, পায়ে প্যাডেল মেরে যে রিক্সা, ওখানে পাহাড়ে উঠাতে গেলে কাঁধের মধ্যে নিয়ে বসাইয়া তারপর উপরে উঠাইতে হয়। আমি দেহরাদুন গেলাম, সেখানে হাফেজ আব্দুস সাত্তার সাহেবের সাথে আমার দেখা। আমি ওনাকে দেখার পরে বললাম, কি আপ যায়েঙ্গে দেওবন্দ ছুটমলপুর? উনি যেখানে থাকেন জায়গাটার নাম হচ্ছে ছুটমলপুর। তাহলে চলিয়ে একসাথে যায়েঙ্গে, বাস মে চড়িয়ে, চলেন বাসে চড়ে একসাথে যাই। উনি ওনার জীবনে কোনোদিন কোনো বাস, রিক্সা কোনোটাতেই তিনি উঠেন নাই। উনি আমাকে বললেন যে আপ যাইয়ে, আমার হ্যাঁ, আপনি চলে যান, আমি আসতেছি। সম্মানিত সুধী, আমি এসে ছুটমলপুর নামক একটা এলাকায় বাস থেকে যখন নামলাম, আমি দেখলাম যে এই 150 কিলোমিটার এই রাস্তা অতিক্রম করতে আমার কত সময় লেগেছে, অথচ ওনাকে দেখলাম আমি সামনে দিয়ে উনি হেঁটে যাচ্ছে। পৃথিবীর মধ্যে এই ধরনের কিছু মানুষ। আজ আমাদের বিশ্বাসের অভাব, সত্যটাকে লালন করার অভাব, সত্যটাকে আমরা পালন করতে পারি না। হাজারো মিথ্যা কথা, ফেসবুক খুললে শুধু মিথ্যা আর মিথ্যা, কথা বলছেন? এত গুনাহে কবিরা হচ্ছে, এত পাপের কাজ হচ্ছে, যদি কোনো মতেই
এটাকে বরদাস্ত করে নেওয়া যায় না। কথা বুঝতে পারছেন? মানুষগুলো মনে হয় মিথ্যার এক জগতে আমরা বাস করছি, প্রতারণা, ধোঁকা, মানুষের প্রতি অত্যাচার, অবিচার, অনাচার। কথা বুঝতে পারছেন? মানুষের স্বাধীনতাকে হরণ করা, মানুষের ব্যক্তিত্ব, মানুষের জীবনকে বিপন্ন করার এই ধরনের মানসিকতা নিয়ে আমরা আজকের পৃথিবীতে বাস করছি। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীর সমস্ত মসজিদ আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, অতএব মসজিদে অন্য কারো কথা বলা যাবে না, সেখানে কথা বলতে হবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহর। আল্লাহর ছাড়া অন্য কোনো ব্যক্তি স্বার্থের কোনো বক্তব্য সেখানে দেওয়া যাবে না। আমরা দেখি কিছু মানুষ জোর গলায় বলে যে না, মসজিদে এটা বলতে হবে, না হলে কোরআন তেলাওয়াত করা যাবে না, অমুক তমুক। কথা বলেন, এ সমস্ত কথা সঠিক নয়। আল্লাহ বলছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদ হলো আল্লাহর। অতএব আল্লাহর আইন অনুযায়ী মসজিদ চলবে, কোন ব্যক্তির নীতি অনুযায়ী মসজিদ চলবে না। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, অতএব সেখানে আল্লাহর সাথে আর অন্য কাউকে যোগ করে কিছু বলা যাবে না। সেখানে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সেখানে আপনি কথা বলতে পারবেন ইসলামের। তবে যে কথাগুলো আমার নবীজি বলেছেন আপনি বললে হবে না, আপনার কথা বললে হবে না। আপনার কথাটা ইসলাম নাও হইতে পারে, আপনার সে কথাটা ইসলাম নাও হতে পারে, কিন্তু আমার নবী যেটা বলেছেন সেটাই তো ইসলাম। নবীজি বলছেন ইন্নাল হাদিসা দীনুন, অতএব ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, নবীর হাদিস হচ্ছে তোমার দিন, নবীর ধর্মই হচ্ছে তোমাদের ধর্ম। কথা বুঝতে পারছেন? অতএব সেই ধর্মে আপনাকে অনুগমন করতে হবে, সেখানে গিয়ে আপনাকে নবীর কথাগুলি আপনাকে বলতে হবে, আপনার নিজের কথা বানিয়ে বললে চলবে না। অতএব সম্মানিত সুধী, কাবা ঘর ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহ তাআলা তৈরি করে বললেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন পৃথিবীর প্রথম ঘর কাবা। মসজিদের একটা বিশাল শক্তি আছে, মসজিদের মধ্যে একটা পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলেন। যে জায়গাটা আপনি মসজিদ বানালেন, জানেন আপনি আল্লাহ তাআলা জিবরিল আমিনকে তিনি কতগুলো পাথর হাতে দিয়ে আসমানে, প্রথম আসমান থেকে বললেন যে তুমি ঢিল মারো, এই পৃথিবীর জমিনের মধ্যে ঢিল মারো। জিবরিল আলাইহিস সালাম বলেন আল্লাহ ঢিল মারবো কার উপরে? কোন মানুষের উপরে? কয় মানুষ তো নাই, ঢিল মারবো কিসের উপরে? কয় ঢিল মারবা, তোমাকে আমি দায়িত্ব দিলাম, তোমার এই পাথরগুলো তোমার হাতেই দিয়েছি, তুমি যেখানে যেখানে ঢিল মারবে, যে জায়গায় পাথরগুলো পড়বে, সেটাই আমার ওয়াকফ স্টেট, একটা করে মসজিদ সেখানে দাঁড়িয়ে যাবে। কথা বুঝতে পারছি? অতএব আল্লাহর ওয়াকফ স্টেট, এই মসজিদটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি জায়গা। কথা বুঝতে পারছেন? এই নির্ধারিত জায়গাটি, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন ফিরিস্তাদের মাধ্যমে। বাবা আদমের ইবাদতের জায়গা তৈরি হয়ে গেল। কথা বুঝতে পারছেন? এরপরে এসে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের সময়কালে, সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন সারা পৃথিবীর বাদশাহ। পৃথিবীর 4 জন বাদশাহ ছিলেন। কয়জন? একটু সবাই বলেন বাবা, কয়জন? সুর দিয়ে বলবো? দরকার নাই, ঠিক না? কথাগুলো বুঝে নিয়ে যান সাথে। কয়জন? 4 জন পৃথিবী শাসন করেছে। আমরা 56,000 54,000 বর্গ মাইলের একটা দেশ শাসন করতে যেয়ে কত মানুষের উপরে জুলুম করি, অত্যাচার করি। কথা কন না? তার জীবন গুম, খুন, অত্যাচার, অবিচার, অনাচারে অতিষ্ঠ করে ফেলি। আর পৃথিবীটাকে শাসন করেছেন 4 জন মানুষ। কয়জন? এই 4 জন মানুষের মধ্যে 2 জন হলেন মুসলমান, আর বাকি 2 জন কি? কাফের। কাফেরদের মধ্যে একজন হলো বুখতে-নাসর, আরেকজন হলো নমরুদ। নাম কি? নমরুদ। নমরুদ আর বুখতে-নাসর, এই 2 কাফের পৃথিবীটাকে অশান্ত করে ফেলেছে। আর পৃথিবীটাতে শাসনের মডেল তৈরি করেছেন 2 জন ব্যক্তি। কয়জন? 2 জন। এই 2 জনের মধ্যে একজন হলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরতে যুলকারনাইন। নাম কি? যুলকারনাইন। কোরআন বলছে ওয়াইয়াসআলুনাকা আন যিলকারনাইন, হে নবী
যদি আপনাকে জুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞেস করা হয় আপনি বলেন আমি জুলকারনাইনের ব্যাখ্যা দিচ্ছি। মক্কার কাফিররাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম যখন তিনি ধর্মের দাওয়াত ধর্মের বিষয় আমন্ত্রণ জানান তখন কাফেররা বলেছিল যে আপনাকে কিছু টেস্ট করব আমরা, আপনি এই টেস্টে টিকতে পারলে আপনাকে মানব, না হলে না। নবীজি বলছেন তাহলে প্রশ্ন করো, কতক্ষণ না। আমার নবীজি তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, পৃথিবীর প্রথম র্যাঙ্কিংয়ে যে বিশ্ববিদ্যালয়টা আছে তার নাম বলতে পারেন? পৃথিবীর প্রথম র্যাঙ্কিং সিরিয়াল নম্বর 1 যে 1-এর উপরে দাঁড়িয়েছে যে বিশ্ববিদ্যালয় সেটা হলো আমেরিকার বোস্টনে হার্ভার্ড ইউনিভার্সিটি, এরপরে MIT ইউনিভার্সিটি, আস্তে 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 আমাদের ঢাকা ইউনিভার্সিটি। কথা বুঝতে পারছেন? এগুলো বহু দূরে, র্যাঙ্কিংয়ে বহু দূরে। জগতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ইউনিভার্সিটি কোনো শিক্ষকের কাছে তিনি পড়েন নাই। কথা বলেন? আল্লাহ তাআলা আমার নবীকে কোনো শিক্ষকের কাছে পড়ান নাই। অনেকেই মনে করতে পারে যিনি পড়েন নাই তাহলে তিনি কি করে নিজেকে দাবি করতে পারেন আমি শিক্ষিত? নবীজি নিজেকে দাবি করেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। একটি শিশু মায়ের গর্ভ থেকে তিনি পৃথিবীতে আগমন করছেন, আর সেই শিশুটি বড় হওয়ার পরে তিনি পরিচয় দিচ্ছেন যে আমি জন্ম নিয়েছি কি শিক্ষক হিসাবে। আপনি কোথায় বিষয়টা বিবেচনায় নিয়ে আসবেন? যে নবীর উম্মত আমরা, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তিনি নিজেই দিচ্ছেন। আপনি যেন তাকে ভুল না বোঝেন, আপনি যেন তাকে নিরক্ষর অথবা তাকে মূর্খ, কতক্ষণ না, অথবা তিনি আলিফ বা জিম চিনেন না, উনি অক্ষর চিনেন না, এই ধরনের কোনো বক্তব্য খবরদার তোমরা দিও না। পবিত্র কোরআন মজিদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী হিসেবে ঘোষণা করা হয়েছে, আর সেই নবীর দায়িত্ব হচ্ছে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। নবী মানুষকে শিক্ষা দিবেন। যিনি নিজেই শিক্ষিত না তিনি আরেকজনকে শিক্ষা দিতে পারেন? জোরে বলেন। আমি নিজে শিক্ষিত না, আমি কি করে আমি কথা বলবো? কথা বুঝতে পারছেন? খত গুমরাহ কুনাত কেরা রাহবারি কুনি, তুমি নিজে পথ ভ্রষ্ট, তুমি কাকে পথ দেখাবে? তোমার নিজের পথ তোমার কাছে দেখা নাই। অতএব নবীজি পরিচয় দিলেন ইন্নামা একটা শব্দ আছে, আপনাদের যদি কষ্ট না হয় তাহলে একটু বলি, কথা বলে। ইন্নামা হচ্ছে কালেমায়ে হাসার। ইন্নামা শব্দের অর্থ হচ্ছে যে এর বাইরে আর কোনো চিন্তা করার সুযোগ। যখন কোনো আরবি ভাষায় ইন্নামা ব্যবহার হবে তখন তার অর্থ হবে যে এর বাইরে কোনো চিন্তাই আনা যাবে না। নবীজি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি একমাত্র শিক্ষক হয়ে জন্ম নিয়েছি, আমার মতো করে কেউ জন্মগ্রহণ করে। আসেন নবীর শিক্ষককে নিশ্চয়ই, যেহেতু তিনি মুআল্লিম বলছেন আমি শিক্ষক, তার শিক্ষক হতে গেলে নিশ্চয়ই তিনি কারো শিক্ষা গ্রহণ করেছেন। সেই শিক্ষকের পরিচয় আমরা নিজেরা বের করতে পারবো না। যিনি নিজের পরিচয় দিচ্ছেন আমি শিক্ষক হয়ে আগমন করেছি, তার কাছে শুনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। নবীজি বলেন আমার শিক্ষক হলেন আল্লাহ, আর আল্লাহ আমাকে উত্তম রূপে শিক্ষা দিয়েছেন। আমার শিক্ষার মধ্যে ওই সুদ ঘুষের অঙ্ক ছিল না। সুবহানাল্লাহ বলেন। প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকা, এগুলোর কোনো বিষয় আমার শিক্ষার সাবজেক্ট ছিল না। হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পরিচয় দিয়ে বলছেন আল্লামানি রব্বি, আমার রব, আমার আল্লাহ আমাকে শিক্ষা দান করেছেন। ফাআহসানা তালিমি, আমার শিক্ষাকে অতি উত্তম ভাবে তিনি আমার শিক্ষাটা তিনি দান করেছেন। আমার শিক্ষার মধ্যে কোনো ত্রুটি নাই। কতক্ষণ না, যে শিক্ষাটা তিনি দিয়েছেন, আল্লাহ যদি কাউকে শিক্ষা দেয় তাহলে সেই শাগরেদ যিনি, যে শিক্ষকের কাছে আল্লাহর কাছে যদি কেউ পড়ে তাহলে কি কোনো ভুল পড়া যায়? বড্ড করে বলেন সুবহানাল্লাহ। আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমি উত্তম আদব শিখেছি আল্লাহর কাছে। আমার আদবের শিক্ষককে, আদব বুঝেন?
আদব কাকে বলে আমি বলি। উজু করেন মুনির চাচা, শহীদ ঢালে পানি। উজু করেন মুনির চাচা, শহীদ ঢালে পানি। ওইদা দেখে ছোট্ট ভাইয়া গামছা দিল আনি। কথা বলা না, উজু যিনি করছেন তিনি মুনির, একজন ইসলামী নাম, আর তার শব্দ, তার পরিচয় হচ্ছে তিনি আমার আঙ্কেল না, তিনি আমার চাচা। দেখেন ইসলামী সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি। তৌহিদের হায় এ চির সেবক, ভুলিয়া গিয়াছি সে তকবীর। তকবীর, তৌহিদের হায় এ চির সেবক, ভুলিয়া গিয়াছি সে তকবীর। দুর্গা নামের কাছাকাছি প্রায়, দুর্গায় গিয়ে লুটাই শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমনি মানিক পীর। ওদের দুধ কলার সঙ্গে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। মুসলমান বের করা এখন ডায়াগনস্টিক সেন্টার তৈরি করা দরকার। আসল মুসলমান বাইর করা বড় কঠিন। ধোকাবাজ, প্রতারক, কতক্ষণ না, শুধু লেবাস সর্বস্ব, ইসলাম তার ভিতরে খুঁজে পাওয়া যায় না। কালামুর রাজুলে মিজান ও আকলি, একটা মানুষ কথা বললে তার জ্ঞানের পরিমাপ করা যায়। অতএব সেই কথাগুলো শুনলেই বোঝা যায় যে কতটুকু বাটপার, কতটুকু দুষ্ট দুরাচার। কথা খেয়াল করেছেন? অতএব সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কি চমৎকার কথা, ওয়া'আদ্দাবানি রাব্বি ফাহসানা তা'দীবি। উত্তম আদব শিখেছি আমি কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আদবের শিক্ষাটাও আল্লাহ দিয়েছেন তাকে, আর পুরোপুরি জ্ঞানের শিক্ষাটাও দিয়েছেন কি? আল্লাহ। অতএব নবীর কি কোনো ভয় আছে? না। আসতে হলো, নবীর কি কোনো ভয় আছে? যত জায়গায় ভয় আছে সেই ভয়টা আল্লাহ আগেই কাটাই দিয়েছেন। আকাশের চাঁদ কখনো ছোট হয়, কখনো বড় হয়, কখনো অমাবস্যায় হারিয়ে যায়, আবার কখনো নবচন্দ্র আস্তে করে ওই খেজুর গাছের শুকনো ডালের মতো চিকন হয়ে বের হওয়া শুরু করে। কথা বলেন? মানুষ যদি নবীকে জিজ্ঞেস করে যে নবী এই চাঁদের পরিবর্তনটা কি, আপনি বলেন তো। আমার আল্লাহ আগেই বলে দিলেন, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। হে নবী, যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে ছোট্ট একটা শুকনো খেজুর গাছের ডালের মতো হয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, এবার একটা পুরা প্লেটের মতো গোল হয়ে একটা চাঁদ সারা বিশ্বকে আলো দিচ্ছে, এ নবী চাঁদ বাড়ে কেন, কমে কেন, আপনি বলতে পারেন? নবী আপনি বলে দেন যেটা আমি মানব জাতির জন্য চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে দিয়েছি। এই জন্য আমরা যখন হিসাব করি মুসলমান, তখন আমাদের হিসাবে হচ্ছে শশী শ্রাবণ বর্ষ। একটু কঠিন যাতে না হয়, বুঝতে পারছেন? এটা কি একটু জোরে বলেন না। শশী শ্রাবণ বর্ষ। আমাদের বর্ষটা হলো চন্দ্রবর্ষ, চাঁদের হিসাবে বর্ষ। তার কারণ মুসলমানদের চাঁদের হিসাবে তার সকল ইবাদত, মাত্র শুধু নামাজটা ছাড়া, জোহর আসর, কথা বলেন না, এটা ছাড়া, ফজর ছাড়া বাকি যত ইবাদত আছে সবগুলো কিসের সাথে? সবে কদর বলেন, সবে বরাত বলেন, কথা বলেন না, হজের ইবাদত বলেন, সবগুলো কাজ কার সাথে? চাঁদের সাথে। আমাদের ম্যাক্সিমাম 99% ইবাদত হচ্ছে কার সাথে? সূর্যের সাথে আমাদের সম্পর্ক কম। আর সূর্যের সাথে হচ্ছে অমুসলিমদের ওদের উপাসনার সম্পর্ক। কথা বুঝতে পারছেন? এই জন্য ওরা সৌরচন্দ্র মানে সৌর পঞ্জিকা ব্যবহার করে, আর আমরা কি চন্দ্র মাসের হিসাবে, চন্দ্রবর্ষের হিসাবে আমরা এটা ব্যবহার করে থাকি। অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব বিষয়গুলো তার জানা। আল্লাহ তাআলা জগতের কোনো কিছু তার অজানা রাখেন। আসেন দেখি নবীকে আল্লাহ কি বিষয় শিক্ষা দিয়েছেন, একটু তার ভাষায় শুনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, আমার পরিচয় এই পৃথিবীর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে না, বরং আমার পরিচয় হলো উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পৃথিবীর আগের এবং পরের জগতের যা আছে সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা আমার হাতে দিয়ে দিয়েছেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের এবং পরের জগতের এমন কোনো বিষয় নাই যার বিবরণ ব্যাখ্যা আল্লাহ আমাকে দেন নাই। কাজে সালু আন্নি উজিবু লাকুম
প্রশ্ন করো, প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নের কি দিব? জবাব দিব। দেখছেন, নবীজি কোনো ইউনিভার্সিটি পড়েন নাই, কিন্তু সাহস কত বড়। তিনি বলছেন প্রশ্ন করো, আমি কি দিব? উত্তর দেব। এখন ওরা প্রশ্ন করে বসলো, বলেন দেখি রূহ কি জিনিস? মক্কার কাফেররা। আমার আল্লাহ বলে দিলেন, নবী বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মানুষের ভিতরে যে জীবনটা, এটা আল্লাহর আদেশ। যে কোনো মুহূর্তে তিনি এটাকে যদি হ্যান্ডকাপ লাগাইয়া নিয়ে যান, তাহলে আমি চিৎকাইয়া পড়ে যাব মাটির উপরে। কথা বলেন না? আমি সোজা শীত পাটান বুঝেন? মানে শীত হইয়া পা কি করে? টাং করে। তো শীত হইয়া পাটা যখন টাং করে, তারে কয় কি? শীত পাটান। যদি আমার রূহটা তিনি নিয়ে যান, তাহলে আমি কি? শীত পাটান। আপনি কথা বুঝতে পারছেন? আপনাদের বুঝাবার জন্যই আমি বলতেছি। সম্মানিত শুধু এই রূহটার মালিক কে? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা প্রশাসনিক জগৎ আছে। সাত আসমানের 7 তলা বিল্ডিং এর উপরে যেমন একটা এয়ার স্পেস, শূন্য জায়গা, 7 আসমান জমিন, 7 আসমানের উপরে আল্লাহর যে আরশ, কথা বুঝেন না? এটা হচ্ছে আল্লাহর প্রশাসনিক এরিয়া। সেখান থেকে হুকুম আসে। যত মানুষ আজকে আমরা যাইয়া রাত্রে ঘুমাবো, জোরে বলেন, রাত্রে কি ঘুমাবার পরে আপনার দেহের মধ্যে রূহ আছে। কি আছে? এই রূহটা বড় মারাত্মক। এই রূহটা, এটা কি মারাত্মক। এটা দেহের ভিতরে সে যে রূহটা আপনাকে ঢুকাই দেওয়া হয়েছে, যখনই আপনি ঘুমাই পড়বেন তো রূহটা আপনার কাছে থাকবে না। এই রূহটা আপনার কাছে থাকবে না। ঘুমাবার সাথে সাথে রূহটা চলে যাবে আল্লাহর আরশে, প্রশাসনিক ভবনে। আল্লাহর আদেশ দেওয়া আছে, আল্লাহর আদেশ দেওয়া আছে যে তুমি যখন বডিটা যখন ঘুমায় পড়বে, নিস্তেজ হয়ে যাবে, চক্ষু হাত পা যখন কি হয়ে যাবে? নীরব হয়ে যাবে, তখন রূহটা চলে যাবে কোথায়? আল্লাহর সেই প্রশাসনিক জগতে। সেখানে আল্লাহর আরশের সামনে গিয়ে যদি সে নামাজি হয়, তাহলে ওখানে যাইয়া সেজদায় পড়ে থাকবে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না? সেখানে যাইয়া কি? সেজদায় পড়ে যাবে। এখন ওখানে সে সেজদা দিতেছে, আর এখানে তার ডাক্তার সাহেবের টাইম হয়ে গেছে, ডাক্তারের কাছে তাকে দেখাতে হবে। এখন এসে ডাকতেছে, এই আব্দুল্লাহ ভাই, ডাক্তারের কাছে যাবেন না? রূহ তো কোথায়? আরশে আজিমে, আল্লাহর প্রশাসনিক জগতে। এত দূর থেকে রূহটা আসতে গেলে, প্লেনে আসতে গেলে তো সময় লাগবে। কথা বলেন না? রকেটে যদি আসে তার কি লাগবে? সময় লাগবে। আমার নবীজি বলেন, ফাতাআতি রূহু লাহজাতান, ডাক দেওয়ার সাথে সাথে, গায়ের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে ওই রূহটা ওখান থেকে সাথে সাথে দৌড়াইয়া তার দেহের মধ্যে ঢুকে যায়। এখন বলবেন যে হুজুর, দেহের ভিতরে রূহ ঢুকে কেমনে? এটা আরেক জগৎ। রূহটা দেহের ভিতরে ঢুকে কেমনে? রূহটা, এটা তো আমার দেহ, এটা তো গোশত আছে, হাড্ডি আছে। রূহটা হলো স্থূল বিশিষ্ট একটা জিনিস, এটা ঢুকে কেমনে? সম্মানিত সুধী, সেটারও কথা ওলামা ইকরাম বলে দিয়েছেন। এই যে কয়লা, জোরে বলেন কি? কয়লা, লোহা। আপনি যদি আগুনের মধ্যে লোহা দেন, তাহলে লোহাটার মধ্যে আগুন ঢুকবে কিনা? আপনি কথা বলেন না? ঢুকবে কিনা? কয়লার মধ্যে আগুন ঢুকে কিনা? দেহের মধ্যে আল্লাহ তাআলা মাথা থেকে পা পর্যন্ত রূহটাকে ঢুকাই দেন ঠিক এইভাবে। এটা ঢুকলে পরে তখন আমার আঙ্গুল নড়াচড়া করে, মুখে কথা আসে, দৃষ্টিতে আমার দৃষ্টি শক্তি আসে, সবগুলি তার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, অনেক লম্বা কথা, আমি সেদিকে যাব না। বিশাল বড় কথা। এখানে অসংখ্য আলেম ওলামা বসে আছে, আপনার ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন। আমি সময়ের প্রতি লক্ষ্য রেখে আমি যে কথাগুলো আপনাদের কাছে বলতে চাই, সেটা অবশ্যই আমি বলার চেষ্টা করব। আপনি জানেন, এই রূহ নবীকে প্রশ্ন করা হয়েছে। আল্লাহ বলছেন, আপনার চিন্তা নেই, আমি তো আপনার শিক্ষক, আমি কইয়ে দিতেছি। সুবহানাল্লাহ বলেন। নবীর আর কোনো ভয় আছে? অতএব আরবের মানুষরা আমাদের নবীকে ঠকাবার জন্য চেষ্টা করেছে। জুলকারনাইনকে নিয়ে প্রশ্ন করেছে যে জুলকারনাইনের উত্তর উনি দিতে পারবেন না। নবীজিকে বলার সাথে সাথে আল্লাহ বলছেন, ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন। যদি জুলকারনাইন সম্বন্ধে আপনাকে প্রশ্ন করে, আপনি বলে দেন আমি অল্প সময়ের মধ্যে তার উত্তর দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী শাসন করেছেন 4 জন ব্যক্তি। কয়জন? 2 জন কাফের আর 2 জন কি? মনে আছে কিনা? না হারাই ফেলছেন? হারাই ফেললে তো অশোনা হবে না। সম্মানিত সতী, 2 জন মুসলমান
একজন হলেন নবী সুলাইমান, আরেকজনকে জুলকারনাইন। এখন নবী সুলাইমান উনি ছিলেন পৃথিবীর কি বাদশাহ, পৃথিবীর বাদশাহ, সারা পৃথিবী তিনি শাসন করতেন। আল্লাহ তাআলা তাকে এমন একটা হেলিকপ্টার দিছেন, কতক্ষণ না, যেই হেলিকপ্টারের মধ্যে কোনো পেট্রোল লাগে না, কোনো জ্বালানি লাগে না, কোনো অকটেন লাগে না, কোনো কেরোসিন লাগে না, কিছুই লাগে না। বরং নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন এত বড়, যে সিংহাসনের মধ্যে একসাথে 3 লক্ষ মানুষ বসতে পারে, শুধু মানুষ একদিকে আর জিন একদিকে। এবং নবী সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যে সিংহাসন দিয়েছেন, সেই সিংহাসনটার উপরে যে ছাদ, আপনাদের এই মাথার উপরে যে শামিয়ানা আছে, এরকম ছিল না। নবী সুলাইমান আলাইহিস সালামের শামিয়ানা ছিল পাখির ডানা। যেটা বলেন কি, পাখির ডানা। পাখিগুলো ডানা মেলে তার সিংহাসনের উপরে ছায়া দিত। অতএব নবী সুলাইমান আলাইহিস সালাম চোখ ঘুরাইয়া দেখতেন পাখিগুলো তার ডিউটি ঠিক মতো পালন করছে কি না, জিনগুলো ঠিক মতো আছে কিনা। সম্মানিত সুধী, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। কোরআনের আয়াত, সূরা নমল খুলে দেখুন। ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। তিনি সিংহাসনের দিকে চোখ ঘুরিয়ে দেখতে গিয়ে দেখলেন যে সূর্যের আলোটা ডানার ফাঁক দিয়ে নিচে পড়তেছে। উনি দেখি বুঝতে পারলেন যে এখানে একটা পাখি স্টেশন লিপ করেছে, পাখিটা নাই, সে উড়ে অন্য কোথাও চলে গেছে। কথা বুঝতে পারছেন? কোনখানে কোন পাখি? 3 লক্ষ মানুষ এক পাশে আর 3 লক্ষ জিন যদি এক পাশে বসে, আর সেই হেলিকপ্টারটার উপরে যদি পাখি কি দেয়, আপনার কথা না বললে আমি বন্ধ করে দেব। কথা বুঝতে পারছেন? 3 লক্ষ মানুষ এবং 3 লক্ষ কি জিন, এই সিংহাসনে তারা বসে। হেলিকপ্টার আমি বললাম, সেই হেলিকপ্টারের উপরে ছায়া দিচ্ছে কি, তাহলে কত রকম পাখি, সবগুলো ছায়া দিচ্ছে। নবী সুলাইমান সব পাখির নাম জানেন এবং পাখির ভাষা তিনি বুঝেন। কোরআন বলছে উল্লিমনা মানতিকাত তায়র, উল্লিমনা মানতিকাত তায়র, আমি পাখির ভাষা বুঝি। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন যে শূন্য জায়গাটা, যেটা ভ্যাকেন্ট হয়ে গেছে, যেটাতে সূর্যের আলো ঠিকরাইয়া সিংহাসনের উপরে পড়তেছে, তিনি দেখেই বুঝলেন যে হুদহুদ নাই। তিনি বলেন আম কানা মিনাল গায়বিন। গায়েব বুঝেন না, হাজির গায়েব, তার মানে অনুপস্থিত। উনি বললেন লাউ আযযাবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। উনি বললেন এই পাখিটা আমাকে না বলে সে চলে গেছে, অতএব তার 3টা বিধান আমি জারি করলাম। কয়টা? 3টা। রাষ্ট্রপ্রধান হিসেবে পাখির বিরুদ্ধে তিনি আইন বলবৎ করতে যাচ্ছেন। পাখিটার সম্বন্ধে বলেন লা আযবাহান্নাহু, আসলে ওর জবাই করে ফেলবো, আমার অর্ডার ছাড়া, আমার অনুমতি ছাড়া, উইদাউট পারমিশন স্টেশন লিভ করেছে, উইদাউট পারমিশন সে এখান থেকে সরে চলে গেছে, কাজে আমি তাকে জবাই করব। আওলা আযবাহান্নাহু, কথা বুঝেন নাই? অথবা সে আমার কাছে উপযুক্ত কারণ দিতে পারবে, আর যদি দর্শাইতে না পারে তাহলে আমি তাকে ফায়ার করে দেব চাকরি থেকে, এখান থেকে তাকে সম্পূর্ণ তাড়াই দেব। ফামাকাসা গায়রা বাইদিন, অল্প পরে সেই পাখিটা চলে আসলো। নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে জিজ্ঞেস করলেন যে তুমি এখন আমাকে না বলে তুমি কোথায় গেছিলে? তখন হুদহুদ বলা শুরু করলো, হুজুর আপনার এই দায়িত্ব পালনকালীন সময় আকাশের উপরে আরেকটা হুদহুদ ছিল, ও আমার ডাক দিয়ে বলছে যে কোনো পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, উইদাউট ভিসায় চলো সাবা রাষ্ট্র দেখে আসি, সেখানে একজন রানী রাষ্ট্রপ্রধান হিসেবে দেশ শাসন করছে, আমি ওর সাথে দেখতে গেছি। কথা বুঝে গেছে? কত ধরনের কথা। সেই নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন বাদশাহ, তার দেশে বিশাল বড় বড় ঘোড়া ছিল, যে ঘোড়াগুলোকে কোরআন বলছে সাফিনাত জিয়াদ। এই ঘোড়াগুলো 4 পায়া ঘোড়া, 1 পা উপরে করে 3 পায়ের উপরে ঘুমায়। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করতে গেলেন। পরিদর্শন করতে গিয়ে আসরের নামাজের সময় পরিদর্শন শুরু করছেন, দেখা শুরু করছেন যুদ্ধের ঘোড়া, হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেছে। তিনি আর আসরের নামাজ পড়তে পারেন নাই। সবাই বলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম আসরের নামাজ পড়তে
আসরের নামাজ পড়তে না পারার কারণে তিনি এখন নিজেকে আসামি হিসাবে, দোষী হিসাবে সাব্যস্ত করে তিনি বললেন যে এখন তো কিয়ামতের ময়দানে নামাজ তরককারী হিসাবে আমার বিচার হবে। আমি হচ্ছি রাষ্ট্রের সবচেয়ে বড় একজন ফার্স্ট ব্যক্তি, প্রথম। আমি সারা পৃথিবীর মধ্যে নবী হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি ফার্স্ট ব্যক্তি, কতক্ষণ না, ফার্স্ট পার্সন হিসাবে আমি নামাজ তরক করেছি। কিয়ামতের ময়দানে আমাকে যদি কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাহলে কাঠগড়ায় দাঁড় করানো হলে নবী গোষ্ঠীর, রসুল গোষ্ঠীর বদনাম হবে। কোন নবী নামাজ তরক করেন নাই, কতক্ষণ, বাবা আদম আলাইহিস সালাম থেকে নামাজ আমার নবী পর্যন্ত চলে আসতেছে, আমাদের পর্যন্ত, কিন্তু কোন নবী রসুল নামাজ তরক করেন। কিন্তু রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের আসরের নামাজ কাজা হয়ে গেল। এখন আসরের নামাজ কাজা হওয়ার কারণে উনি নিজের উপরে তিনি বিধান জারি করলেন। তিনি তার কর্মচারীদের বললেন, রুদ্দুহা আলাইয়া, সব ঘোড়া সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। রুদ্দুহা আলাইয়া, সব ঘোড়া সামনে নিয়ে আসো। কয় হুজুর এনেছি। কয় আমার হাতে ছুরি দাও। তিনি ছুরি হাতে নিলেন। ফাতাফিকা মাসহাম বিসসাউকি ওয়াল আনাক, এরপরে ধরে ধরে তিনি ঘোড়াগুলোর গলা আর পায়ের নলা, পায়ের রক, এটা কেটে দেওয়া শুরু করলেন, ঘোড়াগুলোকে মারা শুরু করলেন, যে এই ঘোড়াগুলোর কারণে আমি আসরের নামাজ পড়তে পারি নাই। অতএব নবী সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রের ঘোড়াগুলো মারা শুরু করলেন। যখন রাষ্ট্রের ঘোড়াগুলো মারা শুরু করলেন, তখন সারা পৃথিবীতে সমালোচনা শুরু হয়ে গেল যে সুলাইমান এমন একটি কাজ করলেন যে কাজটি খুবই একেবারে আপত্তিজনক। এই ঘোড়াগুলো যুদ্ধের কাজে ব্যবহৃত হয়, উনি এগুলোকে মেরে ফেললেন। অনুরূপভাবে ডাক ঘর করা, এটা দিয়ে এক জায়গার ডাক চিঠিপত্র আরেক জায়গায় পৌঁছানো যায়, সেটাও তিনি ধ্বংস করে দিলেন। নবী সুলাইমান মন খারাপ করলেন যে আমি যে কাজটা করলাম সে কাজটা তো আল্লাহকে খুশি করার জন্য, যে এদের এই ঘোড়াগুলোর কারণে আমি আসর পড়তে পারি নাই, কাজে ঘোড়াই রাখবো না। কতক্ষণ কোন ব্যক্তি যদি ইচ্ছে করে, তার নামাজ তরক হয়েছে, সে ইচ্ছে করলে নিজের উপরে শাস্তি আনতে পারে। যেমন জোহরের নামাজ সে পড়তে পারে নাই, সে নিজের উপরে শাস্তি আনতে পারে যে আমি 5 দিন রোজা রাখবো, কেন আমি জোহর পড়তে পারলাম না। কথা কর না, নিজের উপরে পানিশমেন্ট কি আনতে পারে কি না? এটা অন্যায় কিছু নয়। তারপর নিজেকে শাস্তি দিচ্ছে। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আর্ট করলেন, ঘোড়াগুলোকে মেরে আল্লাহর কাছ থেকে তিনি নিজেকে রক্ষা করার চেষ্টা করলেন, কিন্তু সমালোচনার শিকার হলেন সারা পৃথিবীতে। সবাই বলছে যে ঘোড়াগুলোকে তিনি কি করছেন, হত্যা করছেন, দেশের ক্ষতি হয়ে গেল। আল্লাহ বললেন, সুলাইমান তুমি মন খারাপ করছো কেন? সারা পৃথিবীর মানুষ তোমার সমালোচনা করুক, তাতে কিছু আসে যায় না। আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়েছি। আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়েছি এ কারণে যে তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য ঘোড়াগুলোকে ডেকে এনে ছুরি হাতে নিয়ে গলা আর পায়ের নলা কেটে কেটে তুমি মেরে ফেললে। অতএব তুমি এত বড় কাজ করছো আমাকে খুশি করার জন্য, সবাই মিলে তোমার সমালোচনা করছে যে ঘোড়াগুলো মেরে ফেললে। যাও, তোমাকে আমি 4টা জিনিস পুরস্কার দিলাম। কয়টা? আল্লাহকে যদি বান্দা খুশি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার এই পৃথিবীতেও কোনো সময় তার প্রতিদান দেন এবং তাকে তিনি রক্ষা করার ব্যবস্থা করেন। নবী সুলাইমান তিনি আসামি হয়ে গেছেন নামাজ তরককারী হিসাবে। আবার বলুন কি হিসাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টি সুযোগ দিলেন। এই 4টি সুযোগের মধ্যে একটি হলো আল্লাহ তাআলা বলেন, সুলাইমান তোমার চার্জশিট থেকে, আসামির চার্জশিট থেকে নাম কাটার জন্য আমি সূর্যকে আদেশ দিয়েছি, সেই সূর্য এখন আসর হয়ে যাবে, তুমি আসরের নামাজটা আদায় করে নাও। কি সুবহানাল্লাহ আসতে কেন? নবী সুলাইমান আলাইহিস সালাম আসর পড়ে নিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালি সুলাইমান আর রিহা আসিফা, সুলাইমান আমি বাতাস তোমার জন্য অনুগত করে দিলাম। এখন ঘোড়া আর উট কোনোটাই প্রয়োজন নাই, বাতাসের মাধ্যমে, ইথার তরঙ্গের মাধ্যমে শুধু সেন্ড করবা ইমেল আর জিমেল, কতক্ষণ না, শুধু মোবাইলের মধ্যে খালি টেক্সট করবা, সাথে সাথে পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে। এই ঘোড়াগুলো ব্যবহার করার প্রয়োজন নাই। অতএব ইথার তরঙ্গ বাতাস দিয়ে দিলাম। তাহলে সর্বাধুনিক আধুনিক অস্ত্র বাতাসের আল্লাহ তাআলা কি করলেন? ব্যবস্থা করলেন। কই 3য় নম্বর কি? ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইউ ওয়া গাওয়াস, আর শয়তান যত জিন আছে সবগুলো সুলাইমান তোমার অধীনে দিয়ে দিলাম।
নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডেকে বললেন, রে জিন জাতি, তোমরা কি জানো আমি কে? জিন জাতি বলে উঠলো, জানি, আপনি আমাদের বাদশাহ। তাহলে বাদশাহ যদি হও, তাহলে তোমাদের প্রতি আমার একটা আদেশ আছে। কয় কি? কয় মাটি কাটো আর মসজিদ বানাও। আমার ওয়াজের উদ্দেশ্য এটা বলা আপনাদের, কতক্ষণ না। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি কি বললেন, যে আমি যেহেতু তোমাদের বাদশাহ আর তোমরা যেহেতু ইঞ্জিনিয়ার, বান্না মানে ইঞ্জিনিয়ার, যে বাণী, যে বেনা তৈরি করে, যে মূল স্তম্ভ তৈরি করে, কুল্লা বান্না ইউমা গাওয়াস, শয়তানদের মতো ইঞ্জিনিয়ার যেগুলো, ওগুলোকে নবী সুলাইমান দাঁড় করাইলেন, যে ইঞ্জিনিয়ার সাহেবরা তোমরা দাঁড়াও, তোমাদের বাদশাহ আমি, তোমরা কি মসজিদ তৈরি করো। সুবহানাল্লাহ। মসজিদ তৈরি করা শুরু করলো ওরা, মাটি কাটতেছে আর মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের সে মসজিদ বানানো শুরু করছে। মসজিদ তৈরি হচ্ছে, মসজিদ তৈরি হতে হতে এই মসজিদ হ্যান্ডওভার হবে, এটার সময় এখনো বাকি কাজ আছে, টাইলস লাগানো বাকি আছে, এর ফিনিশিং বাকি আছে, এতে 1 বছর সময় লাগবে। কতদিন? 1 বছর সময়ের আগে আল্লাহ তাআলা নবী সুলাইমানের কাছে বার্তা দিলেন আজরাইলের মাধ্যমে, যে মৃত্যুর সময় এসে গেছে, তোমার এখন মৃত্যু হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, আপনি আমাকে মৃত্যু দিবেন, আপনার হুকুম, এটা আমি মানি, কিন্তু মরার পরও আমি একটা ভালো কাজ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে মানুষ যখন মরে যায়, সব আমলনামা তার বন্ধ হয়ে যায়, 3টা আমলের দুয়ার খুলে থাকে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসা, 3টা দুয়ার তার জন্য খুলে থাকে। একটা ভালো কাজ যদি সে করে, সদকায়ে জারিয়া, কতক্ষণ না, অথবা সে যদি কোনো নেককার সন্তান দোয়ার জন্য রেখে যায়, কতক্ষণ, অথবা কোনো ভালো জ্ঞান যেটা মানুষকে বিতরণ করার জন্য রেখে যায়। এই 3টা দুয়ার ছাড়া আর আমলনামায় সওয়াব আসার কোনো সুযোগ। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমি মরার পরও আমি ভালো কাজ করতে চাই, আপনি আমার মৃত্যু দেন, কিন্তু তারপর আমি মসজিদটা বানিয়ে যেতে চাই। মরে যাব, আপনি আমাকে মারেন, কোনো আপত্তি নাই, আমার মৃত্যু হোক, কিন্তু আমি মসজিদ বানাইয়া তারপরে আমি কবরে যাব। মারা যাবেন ঠিক, কিন্তু কবরে যাবেন কতদিন? 1 বছর পর। উনি বলছেন 1 বছর পরে আমি যাব কোথায়? কবরে। মারাত্মক প্রশ্ন। আল্লাহর কাছে তিনি বললেন যে আল্লাহ, যদি আমি এখন মাটিতে আমার লাশ পড়ে যাই, তাহলে জিন এগুলো সব শয়তান, আপনি নিজেই বলেছেন ওয়াশায়াতিনা কুল্লা বান্নাই ওয়া গাওয়াস, অতএব এগুলো শয়তান। যদি ওরা দেখে আমি মাটিতে পড়ে গেছি, তাহলে ওরা আর ভয় করবে না, হাত মুখ ধুইয়া সব পালাই যাবে, তোমার মসজিদ তৈরি হবে না। কাজে আমি মরার পরও তোমার মসজিদ করতে চাই, মসজিদ করার পরে তারপর কবরে যাব। আল্লাহর কাছে তিনি বলেন যে মাবুদ, আপনি ব্যবস্থা করেন, আমি মরার পরও এই কাজটা করতে চাই। আল্লাহ বলছেন কি করে এটা হয়? ভাই আপনি জানেন, আপনি তো কৌশলী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, যাও সুলাইমান, তোমার আবেদন আমি কবুল করলাম, মরার পরও তুমি ভালো কাজটা যেন করে যেতে পারো, এই জন্য তুমি একটা কাঁচের ঘর তৈরি করো। ওই কাঁচের ঘরের মধ্যে তুমি দাঁড়াও, আর কাঁচের ঘরে দাঁড়ানো অবস্থায় তোমার পিছনে একটা লাঠির উপরে তুমি ভর করে থাকো, ঠিক আছে? লাঠির ভিতরে আমি একটা পোকা ঢুকাই দেব, কোরআনে আছে এগুলো সব। কি ঢুকাই দিব? পোকা ঢুকাই দিব। এই পোকাটা 1 বছর পর্যন্ত শুধু ওই কাঠটা কাটতেই থাকবে, আর তুমি দাঁড়ায় থাকবা বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া। জিনটা মনে করবে স্যার দেখতেছে। কথা বলেন না, স্যার কি? আবার বলেন না, স্যার কি দেখতেছে? স্যার দেখতেছে। যদি এই কথাটা যদি কোনো কর্মচারী বুঝতে পারে, তাহলে তো সে কাজ করতেই থাকবে। কথা বোঝেন নাই? তখন আর কোনো দিকে রেস্ট কিছু নাই, স্যার দাঁড়াইয়া দেখতেছে, স্যার রাত্র দিন দাঁড়াইয়া দেখতেছে, কাজেই কাজটা তাড়াতাড়ি 1 বছরে শেষ করতেই। সম্মানিত শুধু 1 বছর পর্যন্ত নবী সুলাইমান আলাইহিস সালামের দেহটাকে আল্লাহ তাআলা অক্ষত অবস্থায় সে কাচের ঘরের মধ্যে দাঁড় করে রাখলেন, আর পিছনে কি? লাঠি। 1 বছর পর্যন্ত সেই পোকাটা কাটতে 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 যেদিন ফিনিশিং হয়ে গেল, হ্যান্ড ওভার, ফিতা কাটা, ততক্ষণ না, ফিতা কাটার সময় যখন আসলো যে এখন বুঝাই দিতে হবে, ঠিক ওই মুহূর্তে লাঠি ভেঙে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম কি পড়ে গেলেন। জিন জাতি মনে করল, কিরে, স্যার তো 1 বছর আগেই মরছে। কত বছর? স্যার মারা গেছেন কত বছর আগে? 1
বছর আগে উনি মারা গেছেন, কিন্তু আমরা খবর জানি না। এই জন্য ইসলামের বিধান হলো জিন জাতি কোনো গায়েবের খবর জানে না। যদি জানতো তাহলে নবী সুলাইমান আর বাইতুল মুকাদ্দাস এই দূরত্ব খুব বেশি ছিল না। জিনরা টের পাইতো যে নবী সুলাইমান আলাইহিস সালাম কি তিনি মারা গেছেন, এটা তারা বুঝতে পারতো। সুবহানাল্লাহ কি একটু বলবেন না? এখন আসেন নবী সুলাইমান আলাইহিস সালাম জিন দিয়ে কি বানালেন? মসজিদ বানালেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। আমার নবীর মসজিদে কুবা বানালেন। দুনিয়ার মধ্যে সমস্ত অলি আউলিয়া পীর মাশায়েখ সব ভালো নেককার মানুষ তারা মসজিদ তৈরি করে। অতএব আমবাগ উত্তরপাড়া জামি মসজিদ এটা ঠিক এরকম ভালো মানুষের দ্বারা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলো। এই ভালো মানুষগুলো মিলেই এই কাজটা কি তারা করছেন। তবে যে এই কাজটি করার ক্ষেত্রে যারা সহযোগিতা করছেন, নবীর যুগে যারা সহযোগিতা করেছেন তারা হলেন নবী প্রেমিক সাহাবায়ে কেরাম। নবী প্রেমিক কি? আর সাহাবায়ে কেরাম নবীর উপরে এত আত্মবিশ্বাস, এমন একজন মহান নবী যার হাতের মধ্যে মেশকাম্বরের ঘ্রাণ, যার মুখের মধ্যে কোরআনের বাণী, যিনি কোনো সময় কোনো অন্যায় কিছু বলেন না। নবীর ভালোবাসা এমনই এক ছিল, এমন এক সত্যবাদী নবী আর সাদিকুল মাসদুক তাদের কাছে ধর্ম নিয়ে এসছে, যে নবীর প্রতি তাদের ভালোবাসা ছিল এত বড়। সেই ভালোবাসার একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। কথা বুঝতে পারছেন? ভালোবাসার একটা খবর হলো, আপনি জানেন নামাজ ফরজ হয়েছে। নামাজ ফরজ হলে লোকগুলোকে মসজিদে আনতে হবে কিনা? কথা বলেন না যে নামাজ যখন ফরজ হয়েছে, মুসল্লি যারা নামাজি যারা সবাইকে আনতে হবে মসজিদে। অতএব কিভাবে আনা যাবে? নবীজি বৈঠক করলেন। বৈঠকের মধ্যে সাহাবায়ে কেরামের একদল বললেন, নবীজি বললেন যে কিভাবে আনা যায়, তোমরা কৌশলটা বলো। একদল বললেন যে আমরা আগুন জ্বালাই, ধোঁয়া দেখেই মানুষ মনে করবে নামাজের ওয়াক্ত হয়েছে, এখন মসজিদে যাব। একদল সাহাবী বললেন যে না, এটা অগ্নি উপাসক যারা আগুন পূজারী, তারা আগুনের পূজা করে, তারা এই কাজটা করে, আমরা এই কাজ করতে পারি না। আরেকজন সাহাবী প্রস্তাব করলেন, হুজুর আমরা ঘন্টা বাজাবো, ঘন্টার টুনটুন আওয়াজ শুনে মানুষগুলো মনে করবে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। অন্য সাহাবীরা বলেন না না, এটা হলো খ্রিস্টানদের কাজ, ওরা গির্জায় ঘন্টা বাজায়, মুসলমান এই কাজটা করতে পারে না। আরেকজন সাহাবী বলেন যে হুজুর একটা কাজ করি, তাহলে লাঠির মধ্যে বাড়ি দিলে যে ঠক ঠক আওয়াজ হবে, লাঠিয়াল খেলা, কতক্ষণ না এরা যখন খেলে লাঠি খেলা, তখন যেমন ঠক ঠক আওয়াজ হয়, এরকম যদি কাঠে কাঠে আওয়াজ করা যায় তাহলে মানুষ শুনে মনে করবে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। একদল বলেন যে না, এটা ইহুদিদের কাজ। কোনোটাই সিদ্ধান্ত হলো না। নবীজি বেলালকে বলেন, বেলাল তুমি প্রত্যেক বাড়িতে যাইয়া আজান দাও, সবার বাড়িতে যাইয়া তুমি বলো নামাজ দাঁড়ায় গেছে। ইয়া বেলাল ফানাদিম বিসসালা, বেলাল তুমি নামাজের সম্পর্কে তাদেরকে বলো যে জমাত দাঁড়ায় গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা বাড়িতে যাইয়া বলছে আসসালাতু জামিআ আসসালাতু কায়েমা, নামাজ দাঁড়িয়ে যাচ্ছে, নামাজ রেডি হয়ে গেছে, আপনারা চলেন। এই অবস্থায় যদি কোনো মসজিদের মুয়াজ্জিন চাকরি নেয় তো দেখবেন 2 দিনের মাথায় চাকরি কি শেষ। কারণ ওই যে সাহেবের বাড়িতে যাইয়া সে ডাকে নাই, প্রত্যেক বাড়িতে ডেকে ডেকে যদি তাকে আনতে হয় কত বড় কঠিন। নবীজি একটা রাত সময় নিলেন। রাতের বেলায় গভীর রাতে নবীজির এক সাহাবী তিনি স্বপ্ন যুগে দেখলেন একজন বাঁশরিওয়ালা বাঁশি বিক্রি করতেছে, বাঁশি বাজাইতেছে। বাঁশিওয়ালা বাঁশি বাজাতে গিয়ে রাস্তায় আসতেছে, তখন ওই সাহাবী তাকে বললেন স্বপ্ন যোগে যে তোমার বাঁশিটা কয় টাকা? লোকটি জিজ্ঞেস করলো, বাঁশি তুমি কি করবে, সাপের খেলা খেলবে না অন্য কিছু? কয় না না, সাপের খেলা না, আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে, অতএব ফরজ নামাজটা আদায় করার জন্য মানুষকে কিভাবে ডাকা যায়, এই বাঁশিটা বাজালে মানুষ মনে করবে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তখন ওই বাঁশুরিওয়ালা বলল যে না, এটা বিক্রি তোমাকে দিব না, আমি এটা তোমার কাছে বিক্রি করব না, বরং এর চেয়ে কিছু শব্দ তোমাকে শিখাই দেই, এগুলো দিয়ে ডাকলে মানুষ চলে আসবে। কয় কি সেটা? তখন আজানের এই 15টা বাক্য, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই 15টা বাক্য এই স্বপ্ন যোগে তাকে শিখাই দেওয়া হলো। যিনি শিখলেন তার নামটা এত বড় লম্বা, যিনি শিখলেন, যাকে শেখানো হলো, যিনি স্বপ্ন যোগে দেখলেন, তার নামটা কি এত বড় লম্বা। নামটা বলবো? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তিনি স্বপ্ন যখন ভেঙে গেল তো নবীর কাছে দৌড়ে এসে বলছে, হুজুর আমি স্বপ্ন যোগে এটা দেখলাম,
এই শব্দগুলো নবীজি বলছেন রুইয়াকা হাক্কুন, তোমার স্বপ্ন সত্য। আমি যখন মেরাজে গিয়েছিলাম ওই রফরফে যখন উঠলাম তখন আজানের এই 15টা শব্দ আমি শুনছি। অতএব তুমি একটা কাজ করো, এটা ফজরের সময় তুমি বেলালকে ডাক দাও, বেলালকে দিয়ে আজান দাও, তুমি দিও না। উনি বললেন হুজুর কেন? আমি দিব না কেন? আমি তো দেখছি। উনি বলছেন তোমার কণ্ঠের স্বরটা হলো ছোট, তুমি দিলে ফ্যাস ফ্যাস আওয়াজে বেশি দূর যাবে না। ও বেলাল আন্দা সাউতান, ও বেলাল আন্দা সাউতান, বেলাল হচ্ছে বজ্র কণ্ঠের একজন ব্যক্তি। অতএব তুমি বেলালকে ফুসফুস করে কও, আর বেলাল বজ্র কণ্ঠে শব্দগুলো বলুক। ফজরের সময় বেলাল যখন বজ্র কণ্ঠে এগুলো বলা শুরু করছেন, এটা শুনে 29 জন সাহাবী যার যার ঘর থেকে নবীর দরবারে দৌড়ে আসা শুরু করছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত গায়ের চাদর অর্ধেকটা মাটিতে হেসরাইতে হেসরাইতে এসে বলছেন সবাই, হুজুর আমরা সবাই হুবহু স্বপ্নে এই শব্দগুলো শুনছি। আজান হয়ে গেল এস্টাবলিশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এই ধরনের মুয়াজ্জিন মক্কা এবং মদিনায়, কথা বলেন না, মক্কা এবং কি মদিনায় নবীজির 4 জন মুয়াজ্জিন। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি, আরেকজন হলেন বেলাল ইবনে আবি রাবাহ, হযরতে বেলাল। আরেকজন হলেন অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আরেকজন হলেন হযরতে আবি মাহজুরা। নাম কি? এই আবু মাহজুরের কথাটা বলে আজকের ওয়াজ শেষ করব। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা নবীজি দেখলেন যাচ্ছেন, আর তিনি বাচ্চাদের মধ্যে খেলতেছেন। এই খেলা অবস্থায় তিনি তার পিঠের উপরে হাত দিয়ে বলেন, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের 15টা কলেমা তার থেকে চালু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার চুল ধরে তাকে বললেন যে এইভাবে তুমি আজান দিও। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনের চুল ধরার পরে যে আজানটা আমি দিয়েছি, এরপরে আমার মধ্যে ঈমান উদয় হলো, আমি কালেমা পড়ে মুসলমান হলাম। মুসলমান হওয়ার পরে আমার জীবনের মধ্যে একটা বড় জিনিস আমি করেছি, সেটা হলো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানটা দিতে যাই আমার মাথার চুলের সামনের অংশ ধরছেন। এই দেখেন কি ধরছেন, আবার বলেন না, এই সামনের অংশ কি? এই সামনের অংশের চুলটা উনি ধরেছেন। নবীজির হাত আমার চুলে পড়েছে, এই জন্য আমার মৃত্যু পর্যন্ত ওই চুলটা আমি কাটি নেই। আমি আমার মৃত্যু পর্যন্ত সেই চুলটা আমি কি কাটি নাই। কাটি নাই এই কারণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে হাত দিয়েছেন। যেই নবীর প্রতি উম্মতের এত বড় আস্থা, সেই উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল কাজ সঠিকভাবে করতে পারি কিনা। অতএব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করো। কাজী নবীর অনুসরণে মুখে দাড়ি, কথা বলেন না, মাথায় টুপি, ইসলামের পোশাক, এবং নবী বিরোধী যারা তাদের সাথে কোনোদিন হাত মিলানোর সুযোগ। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। কথা বল না, বাবা হোক, ছেলে হোক, ভাই হোক, আত্মীয় স্বজন, জ্ঞাতিবর্গ যেই হোক না কেন, নবীর বিরুদ্ধে যারা আছে তাদের সাথে আমরা আছি। আরো বলেন আমরা কি আছি? যারা নবীকে মূর্খ বলে আমরা কি তাদের সাথে আছি? নবীকে যারা বলে তিনি নিরক্ষর, কিছুই চিনেন না, তাদের সাথে কি আমরা আছি? যারা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সত্য তারা বুঝেন না, সত্যের নির্ভরযোগ্য ব্যক্তিরা, আমরা কি তাদের সাথে আছি? যেই সাহাবী নবীজি যেখানে হাত দিয়ে চুল ধরেছিলেন সেই চুলটা পর্যন্ত তিনি সারা জীবন বড় রাখছেন যে আমার নবীর বরকত। কথা বল না, নবীর পেশাব পর্যন্ত পান করেছেন সাহাবী, নবীর রক্ত মোবারক পর্যন্ত কি পান করেছেন। পেশাব যিনি পান করছেন নবীজি তাকে বলছেন ফা লা আল্লাকা শারাবতা, মনে হয় তুমি এটা পান করেছো, কিন্তু আমার তো মনে হচ্ছে না, তুমি বোধহয় পানি করেছো আমার এই পেশাব। উনি বলেন যে হুজুর আপনি বলছেন যে এই পেশাবের যে বাটিটা আছে এমন এক জায়গায় ঢেলে দিও যাতে কেউ না দেখে। নবীজি আমি দেখলাম যে যেখানে দিব সেখানে পাখি, সেখানে অন্য প্রাণী, মানুষ দেখতে পারে, এই জন্য আমি এমন একটা জায়গায় আপনার পেশাবটা রাখছি যেখানে কেউ দেখবে না। ওই কোন জায়গা? ওই পেটের মধ্যে রাখছি। সুবহানাল্লাহ, জোরে বলুন কার মধ্যে রাখছি? পেটের মধ্যে রাখছি। আপনার পেশাবটা এমন এক জায়গায় আমি রাখছি যাতে কেউ কখনো দেখতে না পায়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তোমার উপরে জাহান্নাম হারাম করে দিয়েছেন, আমার পেশাব তোমার পেটের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। নবীজি রক্ত মোবারক পর্যন্ত তারা পান করেছেন। তার অর্থ হলো, আমি এই কথাগুলো এই কারণেই বলছি, যারা এইগুলো কাজ করতে পারে তারা নবীজির কোনো আমলের ক্ষেত্রে কি পিছনে ছিল? এই জন্য আজকের যারা এই সুন্দর মাহফিলটির আয়োজন করেছেন, কষ্ট স্বীকার করে এখানে থাকলেন এত সময় পর্যন্ত, আপনারা যারা একেবারে